হব স্বপ্নেও ভাবিনি। 1933 সনে অর্থনীতিশাস্ত্রে কোনো মতে MA পরীক্ষা পাশ করে 1934 সনে বিনা মাইনেতে হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিতে ঢুকে পড়লাম। 1935 সনে মে মাসে পাকা খাতায় নাম উঠল, মাইনে 50 টাকা। সেই দিনগুলি হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানি ছিল এলিট সিনেমার উল্টো দিকে একটা দালানে, নাম ছিল হিন্দুস্তান বিল্ডিং। সেই সময় টিউশনি করে খরচ চালাতাম। থাকতাম ভবানীপুর জাস্টিস চন্দ্রমাধব রোডে আমার এক বন্ধু রঞ্জিত চৌধুরী বাড়িতে। সেই সময় আমার দেশের ছেলে ইন্দুভূষণ রায় শান্তিনিকেতন থেকে ম্যাট্রিক পরীক্ষা পাশ করে IA পড়তে কলকাতায় এলো, থাকতো আমার সঙ্গেই। পরে ভবানীপুর থানার উল্টো দিকে একটা মেসবা বাড়িতে আমরা উঠলাম। এই মেসে আমার জ্যাঠতুতো দাদা অজয় বিশ্বাস থাকতেন। পরে ইন্দু তার মেজদি ও মেজদির পুত্র রানাকে নিয়ে বালিগঞ্জে কেয়াতলা রোডে একটা বাড়ি ভাড়া করলো আর আমায় সেখানে নিয়ে গেল। সেখানে কয়েক মাস থেকে আমি হিন্দুস্তান বিল্ডিংয়ে পৌঁছে সমবায় ম্যানশনের একটি মেসে গিয়ে উঠলাম 1935 সনেই। সেই দিনগুলো রবীন্দ্রনাথের এক ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সঙ্গে পরিচয় হবার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি আগে ওই হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানি একজন কর্তা ব্যক্তি ছিলেন। আমার সঙ্গে তার পরিচয় হবার বহু বছর আগেই তিনি অবসর গ্রহণ করেছিলেন, কিন্তু কোম্পানি তার জন্য একটি মাসিক পেনশনের ব্যবস্থা করেছিলেন। অবসর গ্রহণ করার পরও তিনি রোজই অফিসে আসতেন এবং তার সঙ্গে ওই অফিসের 4 তলায় একটা ঘরের ব্যবস্থা ছিল। সেখানে তিনি রোজই এসে অনেক কিছু লেখালেখি কাজ করতেন। ইতিমধ্যে ইংরেজি ভাষায় তার অগাধ পাণ্ডিত্যের খবরও আমি জেনেছিলাম। বহু বৎসর আগেকার, অর্থাৎ প্রায় 1914-15-16 সনে পুরনো সব ফাইল ঘেঁটে সুরেন ঠাকুর মহাশয়ের লেখা তখনকার দিনের অনেক রকমের অফিসিয়াল চিঠিগুলি প্রতিলিপি সংগ্রহ করে আমার একটা খাতায় লিখে ফেলেছিলাম। অফিসের কাজ আমায় যেসব চিঠি লিখতে হতো, সেই সব চিঠি সুরেন ঠাকুর মহাশয়ের চিঠির বিষয়বস্তু মিল থাকলেই তার লেখা কয়েকটি ইংরেজি কথা আমার চিঠিতে লাগিয়ে দিয়ে তার ঘরে গিয়ে আমার চিঠিগুলি একটু শুদ্ধ করে দিতে অনুরোধ করতাম। তিনি আমায় অনুরোধ রাখতেন, মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, এসব চিঠিতে খুব চেনা গন্ধ পাচ্ছি, এসব তুমি কোথায় পেলে? তখন আমি তার পুরনো চিঠিগুলো ঘেঁটে আমার খাতায় তুলে রাখবার খবরটি বলেছিলাম। আমার কথা শুনে তিনি খুব অবাক হয়ে যেতেন, আবার খুশিও হতেন। এইভাবেই তিনি খুব প্রিয়পাত্র হয়ে উঠলেন। তার পুত্র সুবীর ঠাকুরও হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। তার সঙ্গেও আমার খুব ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল। সুবীর বাবুর সঙ্গেও ওদের পাম এভিনিউর বাড়িতে গিয়ে তার পিসি ইন্দিরা দেবী চৌধুরানীর সঙ্গে পরিচিত হবার অসীম সৌভাগ্য আমার হয়েছিল। তারপর অনেক বার আমি ওদের বাড়িতে গিয়েছি এবং ইন্দিরা দেবী চৌধুরানীর রবীন্দ্রনাথের আধ্যাত্মিক গান নয় এমন অনেক গান শিখিয়ে আমায় নানা অনুষ্ঠানে গাওয়াতেন। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী গানটি তিনি গাওয়াতেন পাশ্চাত্য কায়দায় হারমোনাইজ করে। আমাকে দিয়ে তিনি নিচের দিকের সুরগুলি গাওয়াতেন, কারণ আমার গলার আওয়াজ বেশ মোটা এবং ভারী ধরনের ছিল বলে।
তিনি নিজেই পিয়ানো বাজিয়ে এবং নিজে গেয়ে গানগুলি কিভাবে গাইতে হবে সে দেখিয়ে দিতেন। পিয়ানো বাজাতেন একেবারে পাশ্চাত্য কায়দায়। পাকসাকাসের সঙ্গীত সম্মিলনী নামে মিসেস বি.এল. চৌধুরী প্রতিষ্ঠিত একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানে নানা ধরনের গান শেখানো হয়। ইন্দিরা দেবী চৌধুরানী পরিচালনায় সেই সঙ্গীত প্রতিষ্ঠানে কয়েকটি অনুষ্ঠানে আমাকে গাওয়ানো হয়েছিল। সেই দিনগুলি থেকে রবীন্দ্রনাথের প্রেম ও নানা পর্যায়ের গানগুলি রসে আমি মজে যেতে লাগলাম। তখনকার দিনে স্বরবিতান নামের কোনো স্বরলিপি বইয়ের নাম শুনিনি। স্বরলিপি বুঝতামও না। আমার কোনো পরিচিত স্নেহশীল ব্যক্তি কাঙালিচরণ সেন প্রণীত কয়েক খণ্ড পুরনো ব্রহ্মসঙ্গীত স্বরলিপি বই আমার উপহার দিয়েছিলেন, কিন্তু কে যে দিয়েছিলেন আমি কিছুই মনে করতে পারছি না। যাই হোক, ওই বইগুলি পড়ে পড়ে স্বরলিপি বুঝবার চেষ্টা করতে লাগলাম। কিছু টাকা জমিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত 4টি খণ্ডের স্বরলিপি গীতমালা এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক স্বরলিপি লিখিত গীতলিপির একটি খণ্ড কিনে ফেলেছিলাম। বইগুলির দামও তখন খুব কম ছিল। যখনই সময় পেতাম স্বরলিপি দেখে নিজেই গাইবার চেষ্টা করতাম। গীতলিপির 6টি খণ্ড ছিল, কিন্তু একটি খণ্ডই পেয়েছিলাম। গায়ক হব স্বপ্নেও ভাবিনি। 1933 সনে অর্থনীতিশাস্ত্রে কোনো মতে MA পরীক্ষা পাশ করে 1934 সনে বিনা মাইনেতে হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিতে ঢুকে পড়লাম। 1935 সনে মে মাসে পাকা খাতায় নাম উঠল, মাইনে 50 টাকা। সেই দিনগুলি হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানি ছিল এলিট সিনেমার উল্টো দিকে একটা দালানে, নাম ছিল হিন্দুস্তান বিল্ডিং। সেই সময় টিউশনি করে খরচ চালাতাম। থাকতাম ভবানীপুর জাস্টিস চন্দ্রমাধব রোডে আমার এক বন্ধু রঞ্জিত চৌধুরী বাড়িতে। সেই সময় আমার দেশের ছেলে ইন্দুভূষণ রায় শান্তিনিকেতন থেকে ম্যাট্রিক পরীক্ষা পাশ করে IA পড়তে কলকাতায় এলো, থাকতো আমার সঙ্গেই। পরে ভবানীপুর থানার উল্টো দিকে একটা মেসবা বাড়িতে আমরা উঠলাম। এই মেসে আমার জ্যাঠতুতো দাদা অজয় বিশ্বাস থাকতেন। পরে ইন্দু তার মেজদি ও মেজদির পুত্র রানাকে নিয়ে বালিগঞ্জে কেয়াতলা রোডে একটা বাড়ি ভাড়া করলো আর আমায় সেখানে নিয়ে গেল। সেখানে কয়েক মাস থেকে আমি হিন্দুস্তান বিল্ডিংয়ে পৌঁছে সমবায় ম্যানশনের একটি মেসে গিয়ে উঠলাম 1935 সনেই। সেই দিনগুলো রবীন্দ্রনাথের এক ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সঙ্গে পরিচয় হবার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি আগে ওই হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানি একজন কর্তা ব্যক্তি ছিলেন। আমার সঙ্গে তার পরিচয় হবার বহু বছর আগেই তিনি অবসর গ্রহণ করেছিলেন, কিন্তু কোম্পানি তার জন্য একটি মাসিক পেনশনের ব্যবস্থা করেছিলেন। অবসর গ্রহণ করার পরও তিনি রোজই অফিসে আসতেন এবং তার সঙ্গে ওই অফিসের 4 তলায় একটা ঘরের ব্যবস্থা ছিল। সেখানে তিনি রোজই এসে অনেক কিছু লেখালেখি কাজ করতেন। ইতিমধ্যে ইংরেজি ভাষায় তার অগাধ পাণ্ডিত্যের খবরও আমি জেনেছিলাম। বহু বৎসর আগেকার, অর্থাৎ প্রায় 1914, 15, 16 সনে পুরনো সব ফাইল ঘেঁটে সুরেন ঠাকুর মহাশয়